রিসেন্টলি একটা ভিডিওর বিষয় তো জানছেনই মনে হয়, সাংবাদিকরা গিয়েছিল আপনার ওইখানে। হ্যাঁ 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 হ্যাঁ, আমার আমার একটু হচ্ছে 5 তারিখের এই ঘটনাটা আপনার মসজিদে থাকা অবস্থায় আপনি কি জানতেন আর কি, এটা যদি একটু বলতেন। 5 তারিখে কয়টার সময় কি হয়েছিল আসলে? একটা আজকে মসজিদে আমি থাকা অবস্থায় না, মসজিদ থেকে বের হয়ে যখন নামাজ পড়ে আসছি, আইসে বাসায় এসে খাবার দাবার, কারণ মসজিদে যখন নামাজ ছিল শো একটায়, নামাজ পড়ে বের হইতে পারে প্রায় 2:45 বাজে যায়। এসে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতেছি। এর পাশে আবার আমাদের এই যে, আমি আবার ভাড়া থাকি যে বাসায়, আমাদের ভাইয়ের বাসায় আবার আরো কয়েকজন লোক পোলা দেখলাম আছে, মানে ওরা হলো শ্রমিক এই ইপিজেডে। আচ্ছা কিছুজন আর কি ওই ওই মুহূর্তে অনেকে অফিস ছুটি আছে, তো ওরা আবার ওই দেখবে আর কি, কি কয়, খবর দেখবে। এই 2টার সময় সেনা প্রধান ভাষণ দেবে। আমি আবার একটু ওই সাইডে গেছি। আমি বাইরে দাঁড়ায় আমি দেখতেছি একটু খবরে। খবর 2টার সময় সেনা প্রধান ভাষণ দেওয়ার কথা ছিল, তো ওই সময় হইলো না, দেখতেছি নিচে লেখা আছে অনেক 3টার সময় ভাষণ। আচ্ছা এরপরে আবার 3টায় হয় না, 3:15, 3:20 বা 3:15 এরকম আর কি। দেখলাম আর কি গাড়িটা আওয়াজ হইতেছে, চিল্লার আওয়াজ হইতেছে, অর্থাৎ পোলা নাচছে আর কি, যা বোঝা গেল। এটা কয়টার দিকে? 3:15 আবার 3:20 এরকম আর কি। আচ্ছা, ছেলে পেলে অনেক মানুষ আসতেছে তাই তো? অনেক অনেক কোন দিক থেকে মানে আসতেছিল, এটা বাইপাইলের দিক থেকে? বাইপাইলের দিক থেকে, মসজিদে আমাদের ওই যে মসজিদ মিল রাস্তার সাথে জি। থানার সামনে, মানে ওই দিক দিয়ে অনেক প্লান আসছে। পরে শেষে দেখলাম এরকম হইতেছে আর কি। ওইদিকে পুলিশ আছে এই রাস্তায়, এই সোজা রাস্তা, আর ওই যে আমাদের মেন রাস্তা দিয়ে লোক খোলা হয়। আচ্ছা, পুলিশ থানার সামনে ছিল তাই তো? আর থানার সামনে থেকে আইসা একবারে মেন রাস্তার লোকের কাছে আসছে। তো পরে শুনলাম না কি হতো, আমি আবার খবর দেখা বাদ দিয়ে আবার আমাদের গেটের সামনে গেছি আর কি, এই যে বাসায় থাকি। পরে দেখি মেন রাস্তা দিয়ে তেরবল হইতেছে খুব, ফাঁকা গুলি ছুটতেছে, আবার এদিকে প্লানের কাটকেল মারতেছে। পরে আমি আর মসজিদের দিকে যাচ্ছিলাম। এরপরে দেখলাম চতুর্দিকে প্লান খালি আসতেছে। আমি আবার আমাদের ওই থানার একটা ছেলে লোক, যে হুজুর আছে থানায় নামাজ পড়ায়, ওই বললো আচ্ছা, আরো একটা রং নাম্বারে একটা চিনি না, অপরিচিত নাম্বার, মানে উনি আবার বললো, আমি তো ধারণা করলাম ওটা থানা থেকে এটা আমাকে বলছে, যে কেউ হইতে পারে বা অন্য কেউ হইতে পারে আর কি। আমাকে হুজুরে বলতেছে তাড়াতাড়ি আপনি একটু এলান করেন, যে মাইক দিয়ে, মসজিদের মাইক দিয়ে এলান করে দেন, যে এখন নিয়ে আসবে এমনি। পুলিশ আত্মসমর্পণ করতে, আপনারা কেউ করবেন না, উত্তেজিত হবেন না। আপনি আচ্ছা, মন্ডল সাহেব, ওই যে ফোনটা কি আপনার ফোনে করছিল? আমার ফোনে করতে পারে। আচ্ছা পরে শেষে আমি ওর গায়া ফিরে আসলাম, আমার কানের সাইডে একটা মানে ইটের খোয়া চলে গেল। পরে দেখলাম যে অবস্থা খারাপ, আমি মসজিদের সামনে গেলে পারে আমি লাশ হয়ে গেলাম সোজা। আচ্ছা, তো পরে আর আমি ওইটা এক্সাক্ট যাইনি। কয়টার সময় আপনাকে ফোনটা দিয়েছিল? তো 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 তাও প্রায় 4:45 আর কি এরকম ভাবে, পৌনে মানে চারটার দিকে। 3:20-এর দিকে। তো এরকম হইতে হইতে মানে 10-15-20 মিনিট আছে, 15-15 তখন অনেক এরপর। গোলাগুলি চলতেছিল ওইখানে তাই তো? হ্যাঁ, গোলাগুলি, গুলির আওয়াজটা কমই আছিল কিন্তু পোলাপান তো অনেক বেশি। পরে আমি যাওয়া আমার সম্ভব হলো না, পরে আমি মসজিদ থেকে ফিরে বাসায় চলে আসছি। এই মানে বাসায় যে চলে আসছি, এরপরে আর বাহির দিয়ে কি হয়েছে না হয়েছে কিছু বলতে পারো না। মানে আমার আর বাহিরে যাওয়ার সুযোগ হয় নাই, আমার ওই আমার বাচ্চারা কেউ যাইতে দেয় না বাইরে। আচ্ছা, এদিকে আওয়াজ, প্রচুর পরিমাণে আওয়াজ পাইছি। কয়টা পর্যন্ত এরকম গুলির শব্দ পাইছেন? প্রায় মাগরিবের আগ পর্যন্ত, মাগরিবের মানে আসর আর মাগরিব নামাজ আমরা কেউ পড়িনি, মসজিদের নামাজই হয়নি আসর মাগরিব। আচ্ছা, পরে জানলেন কিভাবে যে পুলিশদের কি অবস্থা হলো, তারা কই গেল? তো পরবর্তীতে যখন নাকি একবার নীরব, তখন আর এখানে নীরব বলতে গুলির আওয়াজ নাই, একবারে আসর মাগরিবের আগ পর্যন্ত এই মানে গুলির আওয়াজ, প্রচুর পরিমাণে গুলির আওয়াজ পাইছি। এরপরে আর কি যখন দেখলাম যে কোনো আর গোলাগুলি হইতেছে না, এরপরে বাহিরে আবার আমাকেও অনেকেই ফোন দিল, তাহলে আসছে আমাদের মুসল্লিরাও, যে আসেন নামাজ পড়ি এখন, এখন তো আর নাই, পুলিশ নাই। তো বাহিরে গেলাম, পরে শুনতে পারলাম নাকি পুলিশদেরকে সবাই সেনাবাহিনী নিয়ে গেছে আর কি, একটা পুলিশও নাই থানায়।
তখন থানায় আগুন জ্বলতেছিল আর কি, থানার মধ্যে আগুন ধরাই দিছে। তারপরে পুলিশের এই যে ওই পোলাহান যেগুলা মারা পড়ছিল ওগুলা একটা পুলিশ কাভার ভ্যানে উঠে ওখানে আগুন ধরাই দিয়েছে বলে এরকম শুনছি। কে কি করছে ওটা মানে বিস্তারিত আমি সচক্ষে দেখিনি আর কি, আচ্ছা এটা শুনছি এই আর কি, আচ্ছা এতটুকু। আচ্ছা। এর পরের দিন হচ্ছে আপনারা যে পোড়া লাশের জানাজা পড়াইলেন, এটা কারা নিয়ে আসছিল আর কয়জন মানুষের জানাজা পড়াইছেন আপনারা, কোথায় পড়াইছেন? ওই দিনকেই মানে 5 তারিখ ঈশা নামাজ পড়তে যাবো আর কি, তার আগ মুহূর্তে দেখলাম আর কি বাচ্চারা এই ছেলেরাই আর কি ছাত্ররা ওই এই লাশের গাড়িতে, পুলিশের যে গাড়িতে লাশ আছিল ওটাতে আগুন ধরাই দিচ্ছে থানার সামনে থেকে। তো পোলাপান ওই আগুন সহই দেখলাম 2 সাইড থেকে মানে সবাই ধাক্কা নিয়ে ওই মসজিদের সামনে ওখানে প্রথম রাখছিলাম রামহীন রাস্তার ওখানে, পরে মাঝখানে, পরে ওখান থেকে এসে বললো যে ওখানে নিরাপদ না, এখানে মসজিদের সামনে এনে রেখে দিয়ে এলো আর কি। মানে পোলাপানের ইতে বা আমাদের ইমাম সাহেবের আর কি সবাই যে যেগুলি বলতেছে আর কি করবো, আমরা তো আর নিরুপায়। হুম হুম হুম। পরে শেষে ই করলো আর কি, ঘুরে জানাজা পড়তে বললো। সবাই মিলে আর কি একটা আমরা জামাত করছিলাম আর কি। ওই কয়জন, তখন কয়জনের মরদেহ ছিল ওইখানে গাড়িতে? 8টা বা 9টা লাশ হবে আর কি, 8-9টা এরকম। আচ্ছা, পরে লাশগুলাকে ওরা রেখেই চলে গেছিল ওইখানে? ওখানে, হ্যাঁ হ্যাঁ, ছাত্ররা মানে ওইখানে। গাড়িতে ওই অবস্থায় বাস রাইখে চলে গেছিল। হ্যাঁ, চলে গেছে, ও, তারপরে দিন আবার আসছিল। আচ্ছা। এরপরে দেখা যায় ওই তারপরে দিন 6 তারিখ আসরের আগ মুহূর্তে শোনা সেনাবাহিনী তো সকালে আসছে।